হাদি ভাই আল্লাহর এই গোলাম দুনিয়া থেকে বিদায় নিছে, তখন দীর্ঘ সময় পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম। হাই, এই মানুষটার কি অপরাধ ছিল বলেন? এই 5 আগস্টের পরে এই বেচারা ইচ্ছা করলে হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া এই বাংলাদেশ থেকে চলে যাইতে পারতেন কি পারতেন না? কথা বলেন। এই মানুষটা বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারতেন, কিন্তু এই বাংলাদেশের জন্য যে হক কথা বলেছে, ভারতের বিরুদ্ধে লড়েছে, অন্যায় অপরাধের সাথে কোনোদিন কি করে নাই, মাথা নত করে নাই। এই জন্যই মানুষটাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়া এই মানুষটাকে আজীবনের জন্য বিদায় করে দিলেন। এবার বলেন তো, এই মানুষটাকে সারা বাংলার মানুষ যদি চেষ্টা করে, তারপরেও এমন একজন মানুষকে প্রাণ ফেরা দিতে পারবে? এই কথা বলেন, পারবে? পশ্চিম কালেও পারবে না। এমন একজন উসমান হাদির জীবনটা কেন নিয়ে গেলেন আপনি? একটা সিটের জন্য, আপনি একটা বাজারের টেন্ডারের জন্য, আপনি একটা বাজারের সভাপতি হওয়ার জন্য, আপনি একটা সিট পাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য আপনার বিরুদ্ধে কথা বলার কারণে, অন্যায় অপরাধের বিরুদ্ধে কথা বলার কারণে এমন একজন হাদির জীবনটা নিয়ে নিলেন। এবং বলেন তো, তার একজন শিশু সন্তানটা এরপরে যখন তার ভিডিওটা আসলো, ভাইজান আমি অন্যায় অপরাধের কারণে আমি যে কোনো সময় গুলির আঘাতে আমার জীবন বিপন্ন হয়ে যাবে, কিন্তু আমার এই সন্তানের জিম্মাদারি একটু খেয়াল রাখিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবা হয়ে এমন একটা কথা, আপনি আজকে উসমান হাদির কথা ভাবছেন, এটা যদি আপনার সন্তান হইতে করতেন নাকি আপনি? এটা যদি আপনার ভাই হতো তাহলে আপনি করতেন নাকি? কার কাছে বিচার চাইতেন? এবং হাজারো অন্যায় অপরাধ বাংলাদেশের অপরাধীকে হত্যা করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কোন অপরাধের আজও বিচার ঘটে নাই। যেই মানুষটা ফয়সাল হত্যা করেছে সে একটা নিষিদ্ধ লীগের কর্মী ছিলেন কি ছিলেন না? এই কথা বলেন, ছিলেন কি ছিলেন না? একটা নিষিদ্ধ লীগের কর্মী হওয়ার পরে দিয়েও যে সমস্ত আইনজীবীরা তার ব্যবস্থা করেছে, কেন ব্যবস্থা করেছে? তাদের টার্গেট ছিল উসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করা, না হয়তো তারা এই জামিনের ব্যবস্থা করতো না। আপনি কোটি টাকার বিনিময়ে একজন মানুষকে জামিনের ব্যবস্থা করে, একজন টাটকা অপরাধী ব্যক্তিকে কি করলেন? জামিনের ব্যবস্থা করে দিয়ে তারে আপনার একজন মানুষের জান নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। আপনি আবার চিন্তা করেন, যারাই অপরাধ করবে আল্লাহ ছাড় দেয়, পশ্চিম কালেও ছেড়ে দেয়। কথা বলেন, আল্লাহ ছাড় দিলেও কি করবে না? আল্লাহ কাউকে ছেড়ে দিয়েছে? যত আইনজীবী গুলা কথা বলেছে, স্বার্থের জন্য টাকার বিনিময়ে কথা বলেছে, লড়াই করেছে, আর এই যে বিচারক তার রায় দিয়ে তার মুক্তির ব্যবস্থা করেছে, আমি তো মনে করি যে আল্লাহ তাআলা আগের একটা কালো মালিককে দিয়া দৃষ্টান্ত দেখাইছে কি দেখায় নাই? একজন বিচারপতি কলা পাতার বিচারায় আল্লাহ তাআলা সোয়া দেখাইছে। এই কথা বলেন, দেখায় কি দেখায় নাই? তুমি যতই অপরাধ করো আল্লাহ ছাড় দিবে, পশ্চিম কালেও ছেড়ে দিবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। না হয়তো কোন কারণে মানুষটাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত, আপনার সিটের প্রয়োজন হয়তো আপনি বলতেন তারে যে তুমি লড়াই করিও না, তুমি অপরাধ করিও না। যতগুলো মানুষ, তাজা একটা মানুষের এই বাংলার জমিনের ভিতরে কুত্তা মরলে কুত্তা মরার বিচার আছে, কিন্তু মানুষ মরলে মানুষের বিচার নাই। এই জন্য জনগণ সিদ্ধান্ত নিয়েছে, যারা অপরাধ অন্যায় করবে তাদের শাস্তি তাদের নিজের হাতে করে দেখায়। এই বালুকার ভিতরে এই যে গতকালকে আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে তারে একদম গাছে ঝুলায়া আগুন দিয়ে পোড়ায় দিয়েছে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এইটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল সরকারের। অপরাধ করছে, যতগুলো অপরাধ করেছে অপরাধীর পক্ষে গেছে, কিন্তু যে সত্যের পক্ষে ছিল তার পক্ষে ছিল না। কথা বলেন, হাজারো অপরাধী টাকার বিনিময়ে 2-4 মাস জেল কাটা বিদায় দেয় কি দেয় না? হ্যাঁ, হাজারো অপরাধী বাংলাদেশ থেকে অপরাধ করে বাহিরের মাটি যে দেয়, তাস খেলায় আর বৈশা সময় কাটায়।
এরা কি এইভাবে বের হয়ে চলে যায়? কথা বলেন, কাহারো হাত ছাড়া বের হয়ে চলে যায়? কাহারো হাত ছাড়া বের হয়ে চলে যায় না। একবার হৃদয়ের ভিতরে লাগান এই মানুষটার অপরাধটা কি ছিল, সে হক কথা বলতো। আপনি যদি সব বাদ দেন, এটা যদি আপনার সন্তান হইতো, আপনার ভাই হইতো, এই বিচারটা কার কাছে দিতেন আপনি বলেন? বিচার পাওয়ার মতো তো জায়গা নাই। বিচার পাওয়ার মতো কি নাই? কথা বলেন না। বিচার পাওয়ার মতো কোথাও জায়গা নাই। বিচার পাওয়ার যে পাপিষ্ট এই উসমান হাদিকে বিদায় করে দিয়েছে, সে আগেও একজন জাহান্নামী, এখন নিজেও এখন জাহান্নামী। আর উসমান হাদি আগে সত্যের পক্ষে লড়াই করার কারণে সে কি হয়েছে? আগেও ছিল সত্যবাদী, শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এমন প্রাণ, এমন জীবন কয়জনের মিলে বলেন তো? এমন প্রাণ আর জীবন কয়জনের মিলে শাহাদাতের পেয়ালা পান করতে করতে এই জমিন থেকে বিদায় নিয়েছে? বিচার না হোক, এই মানুষটার পক্ষে লড়ার মতো একজন উকিল পাওয়া যাবে না, রেজিস্ট্রার পাওয়া যাবে না। তার এখন বদনাম অনেক ছড়াবে, সে এটা নারীবাদী ছিল, এই ছিল, ওই ছিল, অনেক অনেক বদনাম ছড়াবে। তার কারণ তার পক্ষে লড়ার মতো কোনো কি নাই, ভালো উকিল নাই, তার কাছে কি নাই, টাকা নাই, তার পিছনে কোনো লোক নাই। কিন্তু অপরাধীর পক্ষে টাকা ডালার মতো লোক আছে, বিদায় অপরাধীর পিছনে লোক আছে। হাজারো অপরাধ দেখে দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা এটা ফাঁস করতে কি লাগবে না? কথা বলেন, ফাঁস করতে দেরি লাগবে? ফাঁস করতে দেরি লাগবে না। ছোট একটা আযাব দিয়া আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে আপনাকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? কত জায়গা নাই। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা জুলুমের শিকার হবা, আমি আল্লাহ তাআলা এক একজনের জানের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ইসলাম আর সত্যকে আমি আল্লাহ তাআলা বিজয়ের নিশান আমি আল্লাহ তাআলা দান করব। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যায় সাহাবায়ে কেরাম তাজা রক্ত দিয়েছেন। আল্লাহ তাআলা ইসলামের সৃষ্টির শুরু থেকে ইসলামের প্রত্যেকটা গাছের গোড়ায় পানির প্রয়োজন হয়, আর ইসলামের গাছের গোড়ায় কি প্রয়োজন হয়? রক্তের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামকে জিন্দা করবে। ফাহাদের হত্যার ঘটনাকে আপনারা জানেন কি জানেন না? এই কথা বলেন, জানেন কি জানেন না? যেই বিশ্ববিদ্যালয় থেকে এমন একজন মেধাবী ছাত্র বের হয়, যেই ছাত্রটা বের হইলে পরে এই রাষ্ট্রটা পরিচালনা করার মতন যোগ্যতা মেধা তার জামাকের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দেয়, তখন ওরা সত্যের পক্ষে জীবন দিতেও দ্বিধাবোধ করে না। এমন ব্যক্তিদেরকে যখন তাদেরকে জমিন থেকে চির বিদায় দেওয়া হয়, তারপরে হত্যা করার পরে দেওয়া হত্যাকারীর পক্ষে না থেকে যারা হত্যা করেছে তাদের ব্যাপারে সুপারিশ করা হয় তারা মাদক আসক্ত ছিল, তাদের মাথা ঠিক ছিল না। এবার বলেন তো, এই মেধাবী ছাত্রকে যারা ৩-৪ দিন পর্যন্ত লাগাতার পর্যন্ত তাদেরকে প্রহার করে মারধর করে জমিন থেকে বিদায় করে দিল, এরা মনে হয় বাহিরের লোক ছিল? কথা বলেন, এরা মনে হয় অন্য জায়গা থেকে আসছিল। সামান্য একটু স্বার্থের বিনিময়ে একজন মেধাবী ছাত্রকে বিদায় করে দিয়েছে। এরপরে এমন তো হাজারো ইতিহাস এমন আছে, আমি আপনাদেরকে কয়টা ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো। তবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যাই করো না করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাঁধে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা রেখে দিয়েছি, তারা 24 ঘন্টা লিপিবদ্ধ করতেছে। তারা দুইজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 24 ঘন্টা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ করতেছি। যা করতেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন তোমার হিসাব নেওয়া শুরু করব, তখন সব কিছু তোমার সামনে ডিসপ্লে আকারে তুলে ধরবো, আর তুমি তখন তাকায় তাকায় দেখবা, আফসোস করবা। সেদিন হাজার আফসোস করলে আর কোনোদিন কাজে আসবে না। সেদিন হাজার আফসোস করবা, সেদিন কি আসবে না? কথা বলেন না, কাজে আসবে না, কাজে আসবে না। এই জন্য সূরা
আন-নিসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের একটা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাকাব্বালান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন বান্দা একজন মানুষকে অনর্থকভাবে তুমি যদি হত্যা করো তাহলে তোমার শাস্তি কি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছি। কি শাস্তি হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে যাকে তুমি হত্যা করেছো সেই ব্যক্তিটা তোমাকে কিয়ামতের ময়দানে তোমার মাথার চুলের মুষ্টি ধইরা আমার কাছে নিয়ে আসবে, আল্লাহ আপনার এই গোলাম আমাকে দুনিয়াতে হত্যা করেছিল, আমার কোনো অপরাধ ছিল না, আমার কোনো অন্যায় ছিল না, তারপরে আপনার এই গোলাম আমাকে অন্যায়ভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহ তার বিচার আমি চাই। তখন সে এক একটা কথা আল্লাহ তাআলার কাছে তুলে ধরবে, আল্লাহ আমি যদি অপরাধ করে রাখতাম তাহলে আমার শাস্তি হবে, আমি এটাও চাইতাম, আমি এটাও চাই আল্লাহ আজকে যদি আমার অপরাধের কারণে সে আমাকে হত্যা করে থাকে তাহলে আজকে আমার কোনো আবদার থাকবে না, আল্লাহ যদি আমাকে অনর্থকভাবে হত্যা করে থাকে আল্লাহ তার পূর্ণাঙ্গ বিচার আমি চাই। তখন এই বেচারা বলবে, আল্লাহ আমার অপরাধ ছিল আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা শিশু সন্তান ছিল, সে তো আমার এই নাবালিগ সন্তানের দিকে তাকাইয়া আমাকে চিরতরে মাফ করে দিতে পারতো, কিন্তু আমার এই সন্তানের দিকে তাকায় নাই। আমার একজন স্ত্রী ছিল, মা বাবা ছিল, তাদের দিকে তাকাইয়া আমাকে চিরতরে মাফ করে দিতে পারতো, কিন্তু আমাকে মাফ করে নাই। আমার মা বাবার কি অপরাধ ছিল, আমার স্ত্রী সন্তানের কি অপরাধ ছিল, আমার সন্তানকে তিন বানাইছে, আমার স্ত্রীকে বিধবা বানাইছে, আমার মা বাবাকে তিন বানাইছে, আল্লাহ এটার পূর্ণাঙ্গ বিচার চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা যেহেতু তোমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে আপনারই গোলাম আমারই গোলাম তোমাকে হত্যা করে দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা নয় দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে যায় বলেন আমি আল্লাহ তাআলা তার জন্য 4টা আযাব নির্ধারণ করে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমবারই বলতে পারতেন আমার এই গোলামের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আযাব নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা এই কথা বললেই শেষ হইতো কি হইতো না? এই কথা বলেন হইতো কি হইতো না? একবার আযাব জাহান্নামে পালাইলে মনে হয় জাহান্নামের ফুলের বাগানে পালাইবে, এই কথা বলেন জাহান্নামের ফুলের আগানো জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষিপ্ত করার পরে যে তার কি পরিমাণ শাস্তি হবে। আপনারা যারা যুবক মানুষ আছেন, আপনারা যদি এটা যারা মাঝে মাঝে গড়ের বিবি বাড়ি থেকে বেড়াইতে গেলে মাঝে মাঝে একটু পাকশাক করেন, তারা অন্তত পক্ষে ওইটা টের পান আগুনের কি পরিমাণ তাপ, আপনারা এটা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমবার বললেন আমি আমার এই পাপিষ্ঠ নাফরমানের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আযাবকে নির্ধারণ করে রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার গজব রাখছি, বলেন আল্লাহ তাআলা বলেন। 2 নম্বরে বলেন আমি আল্লাহ তার জন্য কি রাখছি, কথা বলেন না, গজব রাখছি তার জন্য, আরো জোরে বলেন কি রাখছি, গজব রাখছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আমার তরফ থেকে যত অভিশাপ আছে সমস্ত অভিশাপ এই গোলামের প্রতি, এই পাপিষ্ঠর প্রতি আমার যত রাগ আছে, অপরাধ আমার যত কি আছে, ক্ষোভ আছে, আমার তরফ থেকে যত অভিশাপ আছে, আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় বলেন তো সে আর কোনদিন জান্নাত পাবে না, কথা বলেন জান্নাত পাবে না, জান্নাত পাবে না। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার জন্য জাহান্নামের সবচেয়ে বড় যে আযাবটা আছে, সবচেয়ে বড় আযাব তার জন্য নির্ধারণ করে রাখছি, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের সবচেয়ে বড় আযাব তার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন।
এখন আল্লাহর তরফ থেকে যদি বান্দার প্রতি, এই হত্যাকারীর প্রতি যদি এই 4টা আযাব নির্ধারণ করে থাকে, তাহলে বলেন তো একজন মাখলুককে অনার্থকভাবে হত্যা করা কশ্চিন কালেও সম্ভব না? আওয়াজ দিয়ে কথাটা বলেন, কশ্চিন কালেও সম্ভব না। কশ্চিন কালেও কাউকে হত্যা করা সম্ভব না। আপনার সাথে অপরাধ করেছে, আপনি পারলে মাফ করে দেন, না হয়তো তার থেকে এড়ায় চলেন। আপনি কোন কারণে, কোন স্বার্থের বিনিময়ে আপনি বলেন তো একজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন? আপনি কোন সাহসে এই সিদ্ধান্তটা নিলেন? আপনাকে কে সাহসটা দিয়েছে? আপনি তো একজন মানুষের জান দিতে পারেন নাই, প্রাণও দিতে পারেন নাই। আপনি দুনিয়ার স্বার্থের জন্য, আপনি দুনিয়ার একটা স্বার্থের জন্য এই দুনিয়ার ভিতরে যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলো হত্যাকাণ্ড কোনো না কোনো স্বার্থের জন্য হয়েছে কি হয় নাই? কথা বলেন না, আয় কথা বলেন, হয়েছে কি হয় নাই? কালকে রাতে যখন আমি বয়ান করে, হে ইমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। কেমন মর্যাদা দিয়েছি? এই আসমান আর জমিনের থেকে তোমার দাম বেশি। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের ভিতরে সমস্ত মানুষের ক্ষেত্রে যায়, সবার ক্ষেত্রে যায় না, তো একজনের ক্ষেত্রে যায় আল্লাহ তাআলা একজনকে উল্লেখ করিয়া বলেন, একজন মানুষের দাম আল্লাহর কাছে আসমান আর জমিনের থেকেও কি বেশি। কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই আসমান আর জমিন থেকে আল্লাহ তাআলা একজন মানুষের মর্যাদা দিয়েছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু হজ করতে যায় কাবার চত্বরে যখন তওয়াফ করতেছেন, এই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাকে চুমা দিতাম না। কেন চুমা দেই? আমার পয়গম্বর নবীজিকে দেখেছি তোমাকে চুমা দিতে, তার কারণ তোমার থেকে আমি ওমরের দাম বেশি। সুবহানাল্লাহ। কাবাকে সম্বোধন করে বললেন, কাবা তোমার থেকে একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। কেন বললেন? ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এই জমিনের ভিতরে যতদিন পর্যন্ত সত্য বলনেওয়ালা ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না, এই পৃথিবীর আসমান আর জমিনকে বিদ্যমান রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় মানুষের দাম বুঝি কম। কথা বলেন, তার মানে কি বুঝলেন? আমি এই দুইটা কথা যে বুঝাইলাম, এটা মানুষের দাম অনেক বেশি। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে বলছেন, পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, এই আসমান আর জমিনের ভিতরে আল্লাহ তাআলা এই সব কিছুকে যা দিয়া সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যের জন্য একটা জিনিস প্রয়োজন হয়। যখন আপনি পুরো একটা ভবন নির্মাণ করেছেন, আপনার একটা ঘর সাজিয়েছেন, ঘরের সুন্দরতার জন্য আপনার কাছে পছন্দের একটা ফুল প্রয়োজন হয়, অথবা আপনার কাছে যেটা প্রয়োজন মনে করেন, আপনার চোখে যেটাকে ভালো দেখতে বোঝায়, সেটাকে আপনি ঘরে কি করেন? সংরক্ষিত রাখেন। অনেকেই অনেকের ছবিটা না রাখে, তার কারণ তার কাছে এটা কি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান আর জমিনকে সৃষ্টি করেছি, এই আসমান আর জমিনের ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তাআলা সৌন্দর্যের একটা গোলাপ দিয়েছি, যেটা আমাদের ভাষায় যেটা বলি ফুলের রাজা, কি গোলাপ। আল্লাহ তাআলা সব কিছুর রাজা এবং শ্রেষ্ঠত্ব বানায় দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। আসতে ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো মানুষ বালা জিনিস পাইলে বলে খুশিতে বলে, আর আপনারা কি বেজার বলে?
তাআলা এই সব কিছুকে আল্লাহ তাআলা সাজাইলেন একমাত্র মানুষকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার এই মাখলুকাতগুলো আল্লাহর গোলামি করবে, আর যতদিন পর্যন্ত মানুষগুলো গোলামি করবে আল্লাহ তাআলা এই ভূমিত্বকে আল্লাহ তাআলা টিকায় রাখবেন, আর এই সৌন্দর্যটা আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখবেন। সুবহানাল্লাহ। যদি আমার এই কথাটা নাও বুঝেন, তারপরে আরেকটা মেছাল দিই। আপনি বাহির থেকে যখন বাবা হিসেবে একটা ব্যাগ নিয়ে আসেন, বাজারের ব্যাগ, এই ব্যাগ ভর্তি বাজার, আপনি ঘরের দরজায় কলিং বেল বাজায় দিলে আপনার সন্তানটা দৌড়ায় আইসা কি বলে, বাবা আমার মাথায় এটা দাও। তার মানে এইটা আপনার সন্তানের মাথায় এই ব্যাগ ছাড়লে ব্যাগটা কি থাকবে না? ব্যাগটা তো থাকবে, কিন্তু আপনার সন্তান কি চ্যাপ্টা হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। তারপরেও কি আপনার এই সন্তান বোঝা কিনতে পারবেন? আপনি জানেন, জানার পরে দিয়েও আপনি সন্তানের মাথায় লাগে লাগে অবস্থায় সে হাত দুইটা ধরে রাখছে, আপনি আগায় আগায় নিয়ে যান। তার কাছে এটা ভালো লাগে, সৌন্দর্য, আপনার কাছেও আনন্দ লাগে। কিন্তু এই আনন্দ বা সন্তানের দুইটা যে আনন্দ পাইলেন, এটার ভিতরে সার্থকতা আছে? কোনো কথা বলেন, সার্থকতা আছে? কোনো সার্থকতা নাই। কিন্তু সন্তানের এক পর্যায়ে একটা সার্থকতা আছে, বাবা এই ব্যাগ বাজারের নামানোর পরে দেয় নিশ্চয় এখান থেকে আমাকে কি দিবে, মজা বের করে দিবে আমাকে। সন্তানের এটা আশা, আশ্বস্ত ভালোবাসা। আর ইমানদার এত কিছু কষ্ট করার পরে দিয়েও আল্লাহ তাআলার কাছে একটা আশা, আকাঙ্ক্ষা, আল্লাহ আমার উপর রেজামন্দি হবে, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে সর্বশেষ অনন্তকালের একটা জান্নাত দিবে। অনন্তকালের একটা কি দিবে? আল্লাহ তাআলা জান্নাত দিবে। সুতরাং এই সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সব কিছুর দাম আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যেই জায়গায় দাম দিয়েছেন সেই জায়গায় মানুষের দাম কিঞ্চিত পরিমাণ নাই মানুষের কাছে। মানুষ হিসাবে মানুষের মূল্যায়ন দিতে জানে না মানুষ। একজন মানুষের দাম যদি আসমান আর জমিনের থেকে হয়, তাহলে এই বাংলার জমিনের ভিতরে কথায় কথা গজায় যায়। বাংলার জমিনের ভিতরে অনেক মানুষকে অনার্থকভাবে হত্যা করা হয়েছে, যার বিচার আজও পর্যন্ত বাংলাদেশে হয় নাই। বাস্তব বললাম না? বাস্তব বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের হাদিস শুনাইলাম, আল্লাহর কোরআনের আয়াত শুনাইলাম। ভারতের একজন বড় আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি শাগিরদরা তার উস্তাদের সাথে গিয়েছেন এক সফরে। সফর করে ফেরার পথে এক জায়গায় নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করবে, এমন মুহূর্তে উস্তাদ যায়া পানির কলের পাশে একবার বসছে, আবার উঠে চলে আসছে, আবার যে আরেকটাতে বসছে, আবার উঠে চলে আসছে, আবার অন্যটায় যায় কি করলেন, ওযু শেষ করলেন। সর্বশেষ ছাত্ররা জিজ্ঞাসা করলেন, উস্তাদ আপনি যেই পানির কলের পাশে যায় বসার পরে আবার দুইবার উঠে চলে আসলেন, তিনবারের মাথায় আপনার ওযুটা শেষ করলেন, কি কারণ? উস্তাদ বলতেছেন, শোনো, আমি এখানে প্রথমবার যেখানে ওযু করতে গিয়েছিলাম তখন দেখি একটা ওই জায়গাটা যেখানে পানিটা পড়বে ওখানে আল্লাহর সৃষ্টি মাখলুক একজন পিপিলিকা হাঁটতেছে, আর আমি যদি এখানে পানিটা ফালাই, আর এই পানি ফালানোর কারণে এই পিপিলিকাটা তার গন্তব্যস্থলে যাইতে পারবে না, আর এখানে মারা যাবে। আর যদি অনার্থক ভাবে এই পিপিলিকাটা আমার এই ওযুর পানির কারণে মারা যায়, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে কি হিসাব দিব? আমি আল্লাহর দরবারে কি করব, কি হিসাব দিব? তার জবাব আমার কাছে নাই। সেজন্য প্রথমবার উঠে চলে আসলাম, দ্বিতীয়বার আবারও যেখানে গেলাম সেখানেও যায় দেখি একই ঘটনা, একটা পিপিলিকা, এখান থেকেও চলে আসলাম। তৃতীয়বার যেখানে যাই ওখানে কোনো কিছু ছিল না। এরপরে আমার ওযু কি করি, সমাপ্ত করে নেই, আমার ওখানে কি করি, ওযু শেষ করি। তাহলে এবার বুঝেন,
এই যে একটা মাখলুককে অনার্থকভাবে তাকে কষ্ট দেওয়া হারাম। অনার্থকভাবে কোনো মাখলুককে কি করা? কষ্ট দেওয়া হারাম। এই জন্যই এক কবির কবিতায় কবি বলেছিলেন, তোমার যদি সহ্য না হয়, তোমার যদি ধৈর্যই না কোলায়, তাহলে আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দিও। আল্লাহর কাবার গিলাফের কিনিয়া টানা হেঁচড়া করিও, তবে মানুষের মনে কি করিও না, কষ্ট দিও না। এই কথাটা যদি আবার না বুঝেন, আরেকটা ঘটনা আমি আপনাদেরকে জোড়াই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের তিনি বাংলা তরজমা লিখেছেন ভারতবর্ষে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার বাংলা বাড়ি মাটির দুতলা, আগে ছিল না মাটির দুতলা, মাটির দুতলায় বসে উনি কি করতেন? আল্লাহর কোরআনের তরজমা লিখতেন। ওনার বাড়ি উনি যায় একদিন স্বামীর কাছে একটু ছুটি চাইতেছেন, স্বামী আমার আমাকে যদি একটু ছুটির ব্যবস্থা করে দিতেন, আমি আজকে আমার বাবার বাড়িতে একটু বেড়ায় কি করবে চলে আসবো। ঠিক আছে যাও, তবে আমি যাইতে পারি, তবে আমার কিছু কাজ আছে বাড়িতে, এগুলো তো আপনার করতে হবে। এখন স্ত্রী যদি বাড়িতে মহিলা মানুষ না থাকে, তাহলে বাড়িতে আরো আনুষঙ্গিক কাজ থেকে এগুলো করার দায়িত্ব কার? স্বামীর না। মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার স্ত্রীর এই কথা শুনে যখন আমি আমার স্ত্রীকে তার বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম, পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহর কোরআনের তরজমা লেখার জন্য যখন দ্বিতীয় তলায় বসে তাসবিহ তাহলিল শেষ করে কলম নিয়ে সাদা কাগজের ভিতরে হাত বোলায় দিলাম, এবার লেখা শুরু করব। কিন্তু আমার জবান থেকে ভিতর থেকে কিছু লেখা আসে না, ভিতর থেকে আল্লাহর কোরআনের তরজমা কি লিখবো তা আমার ভিতর থেকে বের হইতেছে না। তখন আমি ভাবলাম, মনে হয় আমার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে। আবারও যায় নিচে ওযু করে আবারও নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে আবারও বসার চেষ্টা করলাম, কিন্তু আবারও বসলাম, কিন্তু আমার ভিতর থেকে কেন জানি সব কিছু বন্ধ হয়ে গেছে। এবার বের হওয়ার মতো কোনো কিছু আমার জবান দ্বারা আসতেছে না, কিন্তু কলম আর আগায় না। আমি এভাবে কয়েকবার পর্যন্ত আল্লাহর কাছে তওবা তাহলিল করতে লাগলাম। আল্লাহ, আপনি আমার উপর বুঝি নারাজ হয়ে গেছেন? আপনার কালামের তরজমা আমি লিখতেছিলাম, কিন্তু আল্লাহ কোন অন্যায় করার কারণে, কোন অপরাধ করার কারণে আজকে আমার কাছে আমার প্রতি এত রাগান্বিত হইয়া আপনি আপনার এই সুন্দর কাজটুকু আমার কাছ থেকে ছিনায় নিয়েছেন? আল্লাহ, আপনি যদি মেহেরবানি করে আমাকে ক্ষমার দৃষ্টিতে মাফ করে দেয়া আপনার এই কালামের তরজমা লেখার মতন যোগ্যতা আমাকে আগের মতো ফিরিয়ে দিতেন। আল্লাহ, এমন সময় কথা কোনো বলতে বলতে হঠাৎ করে শুনে তার কানের ভিতরে নিচে যে মুরগির বাচ্চাগুলো ছিল, বিবি রেখে যাওয়ার বাড়ির কাজগুলো ছিল, মুরগির ছাওয়ের বাচ্চারা এইগুলো কিচির মিচির করতেছে। সকালবেলা এগুলাকে খাঁচা থেকে বের করার মতন সময় ওনার মেজাজে নাই, তার কারণ উনি তো এই কাজে অভ্যস্ত না, এটা আরেকজনের কাজ। উনি যেহেতু জিম্মাদার নিয়েছেন না, তার থেকে ভুলে গিয়েছেন, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আমার স্ত্রীর দায়িত্ব দেওয়া, যেই দায়িত্ব পালন করার কথা ছিল আমি এটা করতে পারি নাই। এই মাখলুকগুলো সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 10টা হয়ে গেল, মাখলুকগুলো এখনো খাবার খায় নাই, তাদেরকে খাঁচা থেকে বের করার মতন এখনো কেউ নাই। এই জন্য কি করলেন, মাখলুকগুলোকে সাথে সাথে যায় খাঁচা থেকে বের করে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়ে দোতলায় আইসা কলম নেওয়ার সাথে সাথে আগের মতো আল্লাহর কালামের সাহায্য আসতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার দ্বারা আপনারা কি বুঝতে পাইলেন? একজন মাখলুককে যদি কষ্ট দিয়ে আল্লাহর কালামের সাহায্য লেখা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়, এবার বলেন তুই জমিনের ভিতর থেকে একজন মানুষকে চিরতরে বিদায় করে দিলে আল্লাহ কি এই জাতিকে কোশ্চিন কালেও ক্ষমা করবে? কি কথা বলেন না? কোশ্চিন কালেও ক্ষমা করবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত নিয়েছেন
আল্লাহ তাআলা বলেছেন তোমার কাছে অন্যায় অপরাধ করবে, অন্যায় অপরাধ করার পর হয়তো তুমি একজন সে জালেম হবে, তুমি কি হবা? মজলুম হইবা। আর আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছি যারা মজলুম হবে, যাদের উপরে অত্যাচারিত করা হবে, আমি আল্লাহ তাআলার দরবারে হাত তুলতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা এই মজলুমের দোয়া আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। অনার্থকভাবে একজনের উপরে যদি অন্যায় বিচার করা হয়, তার উপরে জুলুম চাপায়া দেওয়া হয়, তাহলে মুসলমান ভাইরা আমার, তাদের উপর থেকে আল্লাহ তাআলার খাস রহমত আছে, আর আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা একটা সামান্য কিঞ্চিত পরিমাণ স্বার্থের আঘাতের জন্য একটা মানুষকে এই জমিন থেকে চিরতরে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে নেই। সামান্য নুন থেকে ফান্তা পুরাইলে, সামান্য নুন থেকে ফান্তা পুরানোর সিদ্ধান্ত যদি হয়ে যায়, তাহলে একটা মানুষকে একদিনের জন্য না, 2 দিনের জন্য না, এই জমিন থেকে চিরতরে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে নেই। এমন ঘটনা বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন না? এমন ঘটনা যদি হয়, তাহলে বাংলাদেশের ভিতরে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পড়ালেখা করতেন। 2022 সাল অথবা কত সালে, 24 সালে